হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টার, সেটা কি ত্রিকোণমিতি কোণ পরিমাপ, তার বেসিক ক্লাসটা আমরা অলরেডি করেছিলাম, অনেক দিন আগেই করেছিলাম। তো তারপরে আমার কন্টিনিউ করা হয়নি ভিডিওটা। আজকে আমরা তারপর থেকে মানে অনুশীলনী কোশ্চেনগুলো করার চেষ্টা করব। এটা লেভেল 1, পেজ নাম্বার তোমার 96, নতুন বই ছায়া। প্রথমে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, রেডিয়ান একটি কি বলেছে, কোণের মৌলিক একক না ষষ্ঠী কোণ না সমকোণ না যৌগিক কোণ। আমরা বেসিক ক্লাসে বলেছিলাম রেডিয়ান একটি একক, তাহলে এটা হবে কোণের মৌলিক একক বা এসআই একক। এবার 2 নম্বর বলছে, এটাতে কিছু করার নেই, তাই একের এ অ্যান্সার, এটা মুখোমুখি হয়ে গেল। 2 বলছে কোনো একটি ঘড়িতে যখন 3টে বাজে, তাহলে একটা ঘড়ি ধরো আছে 12টা, 1টা, 2টো, ধরো 3টে, তখন এই ঘড়ির কাঁটাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে। 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান, তাহলে এই যে একটা ঘন্টার কাঁটা আর এখানে মিনিটের কাঁটা, এই যে অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলের মানটা কত হবে। এই অ্যাঙ্গেলের মানটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে এখানে বলেছে, এখানে রেডিয়ানে বার করতে বলেছে। তাহলে আমরা পড়েছিলাম পাই সি মানে পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে, পাই বাই 180 রেডিয়ান। তাহলে অনুরূপভাবে 90 ডিগ্রি সমান কত হবে, 90 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 90, এত রেডিয়ান হয়ে যাবে। তাহলে এটা কাটলে 9 দুগুণে 18, মানে পাই বাই 2 রেডিয়ান। এখানে সিটা লিখতে পারো, না পড়া অসুবিধা নাই, এখানে অপশানে সি লেখা আছে তাই আমরা লিখে নেব। তো অপশান বি, এটা 2 নম্বর, 2 এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। অনুরূপভাবে 3এরটা বলছে, যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান কত। তাহলে 3 বলে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি মানে হচ্ছে তাদের কমন ডিফারেন্স, ধরো একটা 1 2 3 4, এরা সমান্তর প্রগতিতে আছে কিনা কিভাবে চেক করব। এই যে এই দুটো ডিফারেন্স কত আছে, 2 - 1 1, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে 3 - 1 3 - 2 মানে 1, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে 4 - 3 1। তাহলে এই 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, কারণ এদের কমন ডিফারেন্স সেম আছে। তাহলে সমান্তর প্রগতিতে যখন বলবে তখন আমরা এই কোন 3টি কিভাবে ধরি এই 1 1 1, এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। ডিটা হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। তাহলে ধরি কোন 3টি আমরা ধরে নেব, একটা এ মাইনাস ডি, যেহেতু এমসিকিউ তাই বেশি লিখতে হবে না, একটা এ আর একটা এ প্লাস ডি, যেখানে এদের সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স হচ্ছে ডি। দেখো এটা থেকে এটা বাদ দিলে ডি পড়ে থাকবে, এটা থেকে এটা বাদ দিলে ডি পড়ে থাকবে। তাহলে এরা 3টে কোণ সমান্তর প্রগতিতে আছে। আর আমরা কি জানি কি 3টে কোণের সমষ্টি সবসময় কি হয়, কোন একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এদের 3টে কোণের সমষ্টি, তাহলে প্রশ্ন অনুসারে বা এটা লিখতে পারি, আমরা জানি বা এমসিকিউ লেখার দরকার নাই, এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি, এটা সমান 180 ডিগ্রি। এটা এমসিকিউ বেস, তাই জন্য না লিখলেও প্রবলেম নাই। তাহলে এটা ডি কাটলো, এটা হয়ে যাবে 3a = 180 ডিগ্রি, তাহলে এটা হলে 60 ডিগ্রি। তাহলে এ সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার আমাকে বলেছে ক্ষুদ্রতম কোণের মান। তাহলে ক্ষুদ্রতম কোণের মান, তো এটা সব থেকে ক্ষুদ্রতম কোণ, তাহলে ডি এর মানটা বের করতে হবে। আর একটা কোণ আমাকে বলেছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটা এই যে সমকোণী ত্রিভুজ, এর একটা কোণ বলেছে 90 ডিগ্রি, তার মানে এটাই সব থেকে বৃহত্তম কোণ হয় 90 ডিগ্রি। আর এখানে সব থেকে বৃহত্তম কোণ কত, এ প্লাস ডি। তাহলে এ প্লাস ডি সমান 90 ডিগ্রি। তাহলে এ এর ভ্যালু কত, 60 ডিগ্রি প্লাস ডি সমান 90। তাহলে এখান থেকে ডি সমান কত পাবো, 90 মাইনাস 60, দ্যাট মিনস 30 ডিগ্রি। তাহলে ডি সমান 30 ডিগ্রি হলে এ মাইনাস ডি সমান কত হবে, এ মাইনাস ডি, এ সমান 60 মাইনাস 30, দ্যাট মিনস 30 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণ বলছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে আসবো। তাহলে এখান থেকে 90 ডিগ্রি মানে পাই বাই 100 × 90, তাহলে 30 ডিগ্রিকে রেডিয়ানে আনতে গেলে 30 × পাই বাই 180 করে দেবো একবারে। তাহলে অসুবিধা নেই, যেহেতু এমসিকিউ তাই যত তাড়াতাড়ি সম্ভব করতে পারবো। তাহলে পাই বাই 6 হয়ে যাবে, পাই সি বাই 6 বা পাই বাই 6। তাহলে পাই বাই 6 কোথায়, অপশন ডিতে। তাহলে 3 ডি। তাহলে আমরা কোনো একটা ডিগ্রি থেকে যখন রেডিয়ানে আনবো তখন পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কীভাবে আসে এই স্টেপটা দেখিয়েছি। তার মানে এখানে 30 ডিগ্রি, তাই 30 × পাই বাই 180, তাহলে আমাদের রেডিয়ানে এক লাইনই হয়ে যাবে, যেহেতু এমসিকিউ তাড়াতাড়ি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবার চারেরটা বলছে -3c মানে কোনটি ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে। 3c মানে এটা কত আছে রেডিয়ানে, তাহলে ষষ্ঠিকে হলে গেলে আমরা জানি কত, পাই সি সমান 180 ডিগ্রি, তাহলে 1c সমান কত হয়ে যাবে, 180 বাই পাই, তাহলে -3c মানে রেডিয়ান, তাহলে 180 বাই পাই ইন্টু -3 এত হয়ে যাবে, এত ডিগ্রি হয়ে যাবে। তার মানে এখান থেকে 180 ডিগ্রি আর পায়ের মান কত, -180 -3 × 180, তার মানে
মানে হয়ে যাবে -3×8=54, 540/22/7, তাহলে এখান থেকে -540 × 7/22, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব 0, 4 7 8 8, 5 7 35 36 37, তাহলে 3780/22, তাহলে এটাকে ভাগ করে তোমাদের দেখবে এটা অ্যান্সার আসবে তোমার বি, অপশন বি, 4 ক্ষেত্রে অপশন বি হবে। এটাকে তোমরা ভাগ করে দেখবে, দিয়ে একটা মিনিট সেকেন্ড আসবে, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করে নেবে, এটা হয়ে যাবে অপশন বি, এটা তোমরা করে নেবে। এবার 5এরটা আমরা দেখবো, চলো দেখো 5 নাম্বার কি বলছে। 5 নাম্বারটা ভালো অঙ্ক বলছে, চাঁদের কৌণিক ব্যাস 30 মিনিট, যে মুদ্রার ব্যাস 2.2 সেমি তার চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে আর দেখা যাবে না। তাহলে আমাদেরকে বলেছে মুদ্রা, কোনো একটা মুদ্রার ব্যাস বলেছে এবং কৌণিক ব্যাস মানে কোনটা আমরা থিটা সমান বলে দিয়েছে 30 মিনিট। তাহলে 30 মিনিট হলে এটাকে আমরা, যেহেতু থিটা সবসময় আমাদের কি থাকে, থিটা সবসময় আমাদের রেডিয়ানে থাকে, কিন্তু এই মিনিটটাকে আমরা যখন ডিগ্রিতে নিয়ে যাব তখন সাইড দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত ডিগ্রি এলো। আবার ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাব তখন 30/60 × π/180 দিয়ে ভাগ করতে হবে, মানে π/180 দিয়ে গুণ করলে এটা রেডিয়ানে চলে এলো, এটা সি হয়ে গেলো। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি 3 দুগুণী 6, তাহলে π/180 মানে 360 সি, এটা রেডিয়ানে চলে এলো থিটার ভ্যালুটা। তাহলে এর থিটা ভ্যালু পেয়ে গেছি, মুদ্রার ব্যাস 2.2 সেমি তার চোখ থেকে কত দূরে, তাহলে এস সমান কত দিয়েছে আমাকে 2.2 সেমি। আরেকটা আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি কি, এস সমান আর থিটা, তাহলে এখান থেকে ব্যাসার্ধটা বার করতে বলেছে, তাহলে আর সমান কি হয়ে যাবে s/থিটা। তাহলে এস এর ম্যানুটা কত পেয়েছিলাম 2.2, আর থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছে এটা π/360, তাহলে এখান থেকে হয়ে যাবে 22/10 × 360/π, তাহলে এটা ক্যালকুলেশন করলে 22/10 × 360, আর এটা 22/60, তাহলে 22 × 7 হয়ে যাবে এটা। তাহলে এই 22 কাটলো, 10 কাটলো, এটা হয়ে যাবে 6 7 42 2 হাতে হলো 4, 3 7 21 আর 4 21 আর 4 25, 252, তাহলে এটা 252 সেমি কোথায় রয়েছে অপশন সিতে। তাহলে 5এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার আমরা 6এরটা দেখব। 6এরটা কি বলছে, 60 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করে, চাপটির দৈর্ঘ্য কত হবে। তাহলে চাপটির দৈর্ঘ্য বলেছে, চাপটির দৈর্ঘ্য মানে এস এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে এস সমান আমরা জানি এস সমান আর থিটা, তাহলে আর 60 সেমি ব্যাসার্ধ, আর এর ভ্যালুটা আমাকে বলেছে 60, আর থিটাটা রেডিয়ানই দিয়েছে, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 2/3, তাহলে এটা হয়ে যাবে 20, 20 দুগুণী 40, তাহলে এস ভ্যালু কত হয়ে যাচ্ছে 40 সেমি, তাহলে 40 সেমি কত রয়েছে অপশন এতে, তাহলে 6 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমাকে অনুরূপভাবে 7এরটা করব। তাহলে 7এরটা কি বলছে, একটি সুষম দশভুজের প্রত্যেকটি কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান হবে যথাক্রমে কোনটা। তাহলে আমরা একটি সুষম দশভুজের অন্তঃকোণের মান হয়ে যায়, অন্তঃকোণের বৃত্তীয় মান এটা হয়ে যাবে 360/n, যেখানে nটা হচ্ছে বাহুর সংখ্যা, দেখেন n এর ভ্যালু কত 10, মানে দশভুজ বলেছে তাই জন্য n এর ভ্যালু 10, তাহলে 360/10, তাহলে এটা হয়ে যাবে 36 ডিগ্রি। এবার 36 ডিগ্রি এটা হলো, আর এবার অন্তঃকোণ পেলাম। এবার সুষম বহিঃকোণের বৃত্তীয় মান, বহিঃকোণটা কি হয়ে যায় 180 থেকে অন্তঃকোণটা বাদ হয়ে যায়, তাহলে অন্তঃকোণ বাদ হলে এটা 36 বাদ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 144 ডিগ্রি। তাহলে 144 ডিগ্রি পেলাম। এবার 36 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিয়ে আসি, তাহলে এটা কত হবে 36 × π/180, একটু আগের অঙ্কগুলিতে করলাম π/180 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা রেডিয়ানে চলে আসে, তাহলে এটা 18 দিয়ে করলে 18 × 10, 18 দুগুণী 36, 2 দিয়ে 5, তাহলে এটা হচ্ছে π/5, আর এটা 144 ডিগ্রি, 144 ডিগ্রিকে রেডিয়ানে করলে 144/π/180, এটা তোমার হয়ে যাবে 2 দিয়ে কাটলে ধরো তোমার 90, 2 দিয়ে কাটলে 7 দুগুণী 14, 2 দিয়ে 2 দুগুণী 4 72, তাহলে এটা 8 9 72, 9 10 90, তাহলে 2 দিয়ে 4 আর এটা হয়ে যাবে 5, তাহলে 4π/5 আসে এটা। তাহলে আমাদের 144 ডিগ্রি আর 4π/5, তাহলে 144 4π/5 অপশন এতে রয়েছে, আর 36 ডিগ্রি আর π/5 এটা পেয়েছিলাম, এটা কিন্তু অপশনে নাই, ওটা যদি থাকতো তাহলে ওটাও অ্যান্সার হতো, ওটা অপশনে নাই তো আমাদের ওটা অপশন হবে না অ্যান্সার। এবার আমরা 8এরটা করবো, চলো দেখো 8এরটা বলেছে, একটি সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণের অন্তর 18 ডিগ্রি হলে ত্রিভুজের কোণ তিনটির বৃত্তীয় মান কত হবে। তাহলে একটা সমকোণীর একটা কোণ 90 ডিগ্রি, আর আরেকটা কোণ x, আরেকটা কোণ y, আর একটা কোণ 90 ডিগ্রি ধরে নিলাম আমরা। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে x + y + 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, আর তাহলে x + y সমান এখান থেকে পেয়ে যাবো 90 ডিগ্রি। আরেকটা বলেছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে যে দুটো থাকবে বাকি দুটো, ওটা দুটো সূক্ষ্মকোণের অন্তর,
তাহলে অন্তর হয়ে যাবে এক্স মাইনাস 9y সমান, এটা বলেছে 18 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 আর এক্স মাইনাস ওয়াই সমান 18 ডিগ্রি পেয়েছি। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করবো, তাহলে এটা 2x 8 9 এর কথা 108, তাহলে এটা 5 4 54, এক্স সমান 54 ডিগ্রি পাচ্ছি। তাহলে ওয়াই সমান কত পাবো এখানে, এক্স সমান 54 যদি বসাই মাইনাস ওয়াই সমান 18, তাহলে 54 মাইনাস 18 সমান ওয়াই, তাহলে এখান থেকে কত পাবো 8 6 14 6 5 থেকে একবার 4 3 34 ডিগ্রি। তাহলে ওয়াই সমান পেয়ে যাচ্ছে 36 আর এক্স সমান 54 ডিগ্রি। তাহলে বলেছে তিনটি, তাহলে এদেরকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 36 ডিগ্রিকে বৃত্তীয় মান লিখি, তাহলে এটা হয়ে যাবে 36 ইন্টু পাই বাই 180, তাহলে 18 18 10 18 দুগুণি 36, তাহলে 2 দিয়ে 5, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 5। তাহলে পাই বাই 5 কোথায় রয়েছে, অপশন বি একমাত্র পাই বাই 5 রয়েছে, তাহলে 8 এর ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে। আর 90 ডিগ্রিটা হয়ে যায় পাই বাই 2 আর এটা হয়ে যাবে 3 পাই বাই 10, এটা করে নিবে তোমরা কনভার্ট। আর একমাত্র অপশন বিতেই পাই বাই 5 রয়েছে, তাই একটা করেই আমাদের পাই বাই 5 পেয়ে গেছি, বাকিটা না করলেও হতো। এবার 9টা দেখবো, চলো। দেখো 9 নম্বর কি বলছে, একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 3π/4 রেডিয়ান হলে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে। তাহলে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ বলে দিয়েছে আমাদের 3π/4। একটা রেজাল্ট এখানে জানতে হবে কি, কোনো একটা বহুভুজের অন্তকোণ আর বহিকোণ এদের সমষ্টি সবসময় কত হয়, অন্তকোণ আর বহিকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে অন্তকোণ বলেছে, তাহলে বহিকোণ কত হয়ে যাবে, বহিকোণ এটা সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস অন্তকোণ। এই রেজাল্টটা আমাদেরকে জানতে হবে কি, অন্তকোণ প্লাস বহিকোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 180 ডিগ্রি মাইনাস অন্তকোণ কত, অন্তকোণ বলেছে 3π/4, তাহলে 3π/4 অন্তকোণ বলেছে 3π/4, এখানে 180 ডিগ্রি বা এটাকে পাই, যেহেতু এটা পাই রেডিয়ান আছে তাই আমরা এটাকে পাই নেব। 180 ডিগ্রি মানে তো পাই রেডিয়ান, তাহলে এটাকে পাই নেব, তাহলে এটা হয়ে যাবে পাই, তাহলে এখান থেকে লসাগুলো 4 4π - 3π, দ্যাট মিনস π/4। তাহলে বহিকোণ হয়ে গেল π/4। তাহলে বহিকোণ যদি π/4 হয়, π/4 মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 4 দিয়ে কাটলে এটা 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি বাই 4, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। এবার আমাকে বলেছে বহুভুজটির সংখ্যা, তাহলে বহুভুজটির সংখ্যা কত হবে, সংখ্যা সমান হয়ে যায় বহিকোণ মানে 45 ডিগ্রি বাই, তাহলে বহুভুজটির সংখ্যা 45 হবে না, এটা হয়ে যায় 360 ডিগ্রি বাই বহিকোণ। তাহলে বহিকোণ কত, 45 ডিগ্রি পেয়েছি। তাহলে এখান থেকে এটা কাটাকাটি করলে 9 দিয়ে 5 9 45, 9 দিয়ে 4 9 36, 5 8 40 8, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে, বাহুর সংখ্যা হয়ে যাবে 8। তাহলে 8 কোথায় রয়েছে, অপশন এতে। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশনে পেলাম। এই ফর্মুলাটা এটা খুব ভালো রেজাল্ট, অন্তকোণ প্লাস বহিকোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে আমরা পাই লিখতে পারি, আর বহুভুজের সংখ্যা হয়ে যাবে 360 ডিগ্রি বাই বহিকোণ। এবার আমরা 10এরটা দেখবো, চলো। দেখো 10এরটাকে বলছে, একটি ত্রিভুজের কোণ তিনটি সমান্তর প্রকৃতিতে আছে এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণ তিনটির মান রেডিয়ানে হবে। তাহলে সমান্তর প্রকৃতিতে থাকলে আমরা কোণ তিনটি কেমন ভাবে ধরবো, a - d, a + d আর a - d, আর একটু আগে আমরা আগের অঙ্কতে করলাম a + d। তাহলে এদের সমষ্টি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়ে যায়, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 3a, এই d কাটলো, 3a সমান 180 ডিগ্রি, তাহলে a সমান কত পাবো, 318 60 ডিগ্রি পাবো। তাহলে a এর ভ্যালু 60 ডিগ্রি পেয়েছি। আবার বলেছে তিনটি সমান্তর বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে বৃহত্তম কোণ কত, এখানে a + d, এটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ মানে 2 * a - d, এটা আমাকে বলেছে। এখান থেকে d এর ভ্যালুটা বের করবো, তাহলে a + d = 2a - 2d। তাহলে এখান থেকে d এদিকে এলে এটা হয়ে যাবে 3d আর এটা হলে 2a - a, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 3d = a। আর a এর ভ্যালুটা কত পেয়েছি, 3d = a এর ভ্যালু পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এটা কাটাকুটি করলে এটা d এর ভ্যালু পেয়ে যাচ্ছে 3 × 60 20, তাহলে d এর ভ্যালু 20 পেয়ে যাচ্ছে। এবার বলেছে আমাদের তিনটির মান রেডিয়ানে, তাহলে একটা 20 ডিগ্রি, একটা 60 ডিগ্রি আর একটা পেয়ে যাব, মানে এইখানে বসাবো প্রথমটা a - d করলে 60 - 20, দ্যাট মিনস প্রথমটা পেয়ে যাবো 40 ডিগ্রি, a এর ভ্যালু কত 60 ডিগ্রি, আর একটা পেয়ে যাবো a + d মানে 60 2 20 80 ডিগ্রি। তাহলে এদের রেডিয়ানে বের করবো, তাহলে 40 ডিগ্রিকে রেডিয়ানে করলে কত হবে, 40 × π/180, তাহলে কাটলো 2 দিয়ে 9, তাহলে এটা পেয়ে যাবো 2π/9। অনুরূপভাবে 60 ডিগ্রিকে পাবো π/3, এটা অলরেডি আমরা মনে রেখেছি, ক্লাস 10ই তো এগুলো জানি, 60 ডিগ্রি মানে π/3। আর এখানে না করলে 60 × π/180 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। কেন 180 দিয়ে, আমরা আগের অঙ্কতে বোঝালাম, 2 দিয়ে 9, 2
দিয়ে এটা করলে 4, তাহলে এটা হয়ে যাবে 4π/9। তাহলে এটা পেলাম আমরা, কোনটা পেলাম 2π/9, আর একটা π/3 আর 4π/9। এটা কোথায় রয়েছে অপশন বিতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। খুব ইজি। দেখো এবার আমরা 11টা করবো। চলো 11 নম্বর অঙ্কটা কি বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণে 3 গুণ। তাহলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের, তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি x হয় তাহলে বৃহত্তম কোণটা কত হয়ে যাবে 3x। আর আমরা জানি আরেকটা বলেছে অপর কোণ দুটি অনুপাত 4:5। তাহলে ওখান থেকেও আমরা x এর ভ্যালুটা বার করতে পারবো, অথবা এখান থেকে বার করতে পারবো। আমরা জানি চতুর্ভুজের যে কোনো দুটি কোণের সমষ্টি মানে x + 3x, এদের সমষ্টি সবসময় হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 4x/180 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে x/180 ডিগ্রি বাই 4। তাহলে 2 দিয়ে কাটলে 90 × 2, তাহলে 2 দিয়ে কাটলে 45 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু 45 ডিগ্রি। তাহলে x 45 ডিগ্রি হলে বৃহত্তম কোণ বলেছে, তাহলে বৃহত্তম কোণ 3 × 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি যদি হয়, আমাদেরকে কিসে বলেছে, আমাদেরকে বৃহত্তম কোণটির মান রেডিয়ানে বের করতে হবে। তাহলে রেডিয়ানে 45 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো π/4। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো π/4। তাহলে এটা হয়ে যাবে 3π/4। এটা রেডিয়ান মান। 3π/4 কোথায় রয়েছে অপশন এতে। তাহলে 11-এর ক্ষেত্রে অপশন এ। 45 ডিগ্রিকে π/4 আগের অঙ্কতেই করলাম আমরা। এবার আমরা 12টা বলছি একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যার n গুণ, এবং প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপরটির একটি কোণের রেডিয়ানের সংখ্যার m গুণ। প্রত্যেকটি বহুভুজের বাহু সংখ্যা কত হবে? এটা অপশন এ হবে। এটা তোমরা নিজেরা করবে। ব্যাপারটা আমি একটু মানে কি বলতে চাইছে একটু গন্ডগোল রয়েছে, পরে আমি একবার দেখে সেটা করে দেবো। 12টা থাক। এবার 13টা করছি। চলো 13 নম্বর বলছে 15 সেমি দৈর্ঘ্যের একটি তারকে এরূপ বেঁকানো হলো যাতে তা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর অবস্থান করে। তবে তারটির বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তা হলো। 15 সেমি দৈর্ঘ্যের একটি তারকে এরূপ বেঁকানো হলো তা যা 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে 25 সেমি ব্যাসার্ধ, 15 সেমি একটা তারকে এমনভাবে বেঁকানো হলো যা 25 সেমি এরকম ব্যাসার্ধ বিশিষ্ট। ধরো এটা 25 সেমি আর 15 সেমি এটা তারকে বেঁকানো এইভাবে করে আছে। তাহলে এখানে যে কোণ থিটা উৎপন্ন করবে সেই কোণের মানটা বের করতে হবে। তাহলে এখানে 25 সেমি, r = 25 আর s = 15। তাহলে আমরা জানি s = r থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত হয়ে যাবে s/r। তাহলে s = 15/25। তাহলে 15/25 করলে 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25, 3/5। তাহলে 3/5 এটা রেডিয়ানে আসে থিটার ভ্যালুটা। তাহলে 3/5 রেডিয়ানকে আমরা ডিগ্রিতে নিয়ে আসলে কি করব, 3/5 কে আমরা জানি πc = 180 ডিগ্রি। তাহলে 1c = 180/π। তাহলে এখানে 3/5c সমান হয়ে যাবে 180/π × 3/5। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে 180/π। এর ভ্যালু এখানে বলে দেয়নি, তাহলে 22/7ই বসাবো। 22/7টা উপরে চলে যাবে। তাহলে এটা যাবে 7 × 3/5। এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করলে কত আসবে, 2 দিয়ে করলে 11, 2 দিয়ে করলে 90, 5 দিয়ে করলে 5 × 5, 5 5 5 5 4 40, 5 8 90। তাহলে এটা করলে গেলে এটা 3 7 21 আর 18। তাহলে এটা করলে গেলে হয়ে যাবে 8 × 8 আর 8 × 8 আর 2 × 16 × 21। তাহলে এটা হবে 8 4 × 5 2 × 358। তাহলে 358/11 এটা আসছে। এটা আমাদের কি এলো, এটা ডিগ্রি এলো। এবার এটাকে ডিগ্রি মিনিটে তোমরা কনভার্ট করে নেবে। আমরা বেসিক ক্লাসে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করা শিখেছি। তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা 32 ডিগ্রি হয়ে যাবে মোটামুটি। 11 দিয়ে ভাগ করলে এখান থেকে পেয়ে যাবে, আমাকে পুরোটা কনভার্ট করতে হবে না। দেখবে 3 × 11 33, 34 35 মানে 2 28। তাহলে 11 × 2 = 22, 22 তাহলে 6। তাহলে এটাকে লিখতে পারবো আমরা 32 6/11 ডিগ্রি। তাহলে এখান থেকে 32 ডিগ্রি প্লাস 6/11 × 1/60 এটা মিনিট হয়ে যাবে। 1/60 না, ডিগ্রি থেকে মিনিট করলে সাইড দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা মিনিট হয়ে যাবে। তাহলে 32 ডিগ্রি পাচ্ছি। এখানে একমাত্র অপশন 32 ডিগ্রি হচ্ছে অপশন এতে। তাহলে 13-এর ক্ষেত্রে অপশন এই পাচ্ছি। আর বাকিটা আমাদের কনভার্ট না করে উত্তরটা পেয়ে গেলাম। এখানে কিন্তু বাকিটা কনভার্ট করে দেখবে 32 ডিগ্রি 21 মিনিট 49 সেকেন্ডই আসবে। এবার আমরা 14 নম্বরটা দেখবো। চলো 14 নম্বর কি বলছে, 14 নম্বর বলছে একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তবে বৃত্ত দুটির ব্যাসার্ধ দুটির অনুপাত। তাহলে প্রথমে থিটা সমান কত বলেছে 60 ডিগ্রি, আর তারপরে θ1 আর θ2 বলে দিয়েছে আমাদের 75 ডিগ্রি। আর বৃত্তটির কত একই দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য সেম S1 আর এখানেও S1। তাহলে আমরা জানি S1 সমান r θ1 r1 θ1, আর এখানে এটাও S1 হবে। S1 সমান আমরা জানি r2 θ2। তাহলে এখান থেকে আমাদের বলেছে দুটি ব্যাসার্ধের দুটি অনুপাত। তাহলে এখান থেকে r1 কত হবে, r1 সমান
সমান S1/θ1, এখান থেকে R2 সমান কত হবে S1/θ2। চাপ দুটো সেম, তাই জন্য চাপ দুটো S1ই নিয়েছি। তাহলে এখান থেকে R1 সমান S1ই থাকবে, θ1 কত 60 ডিগ্রি, এখান থেকে R2 থিটা 60 ডিগ্রিকে আমরা কনভার্ট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে π/3, আর 75 ডিগ্রিকে কনভার্ট করলে 75 × π/180, তাহলে এটা হয়ে যাবে 3 দিয়ে করলে 3 6 18, 3 দিয়ে 3 দুগুনি 6, আর 3 5 15, 5 দিয়ে 5 12 60, 5 5 25, এটা 5 5 25, তাহলে 5π/12 আসছে এটা। তাহলে এটা করলে গেলে এটা কত আসছে π/3, আর এটা R2 S1/5π/12। এদের অনুপাত বের করতে বলেছে, তাহলে এদের অনুপাত মানে R1:R2, তাহলে এটা হয়ে যাবে S1/π/3 S1/5π/12। তাহলে এখান থেকে S1 কাটলো, তাহলে π/3 মানে 3/π, আর এটা হয়ে যাবে 2/5π, তাহলে এটা π কেটে গেল। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি আমরা 3 5 15:2। কোথাও মিস্টেক গেছে মনে হচ্ছে, দাঁড়াও, দেখো এখানে একটা মিস্টেক গেছে, সেটা কি 5π/12 হবে, এটা 12, 2 না 12, তাহলে এটা 3 4 12, তাহলে এটা পাচ্ছি 1:4/5, তাহলে উভয় পক্ষে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 5:4। তাহলে 5:4 কোথায় রয়েছে, 5:4 রয়েছে অপশন ডিতে, তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশন ডি পাবো। অনুরূপভাবে আমরা 15টা করবো, চলো দেখো 15 নম্বর কি বলছে, একটি রেলগাড়ির চাকার ব্যাস 4 ফুট এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, গাড়িটি কত বেগে ছুটছে। তাহলে ব্যাস বলেছে 4, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 2 ফুট, তাহলে পরিধি কত হবে, পরিধি হয়ে যাবে 2πr, দ্যাট মিনস 2π × r, r মানে 2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4π, এটা পরিধি। এবার বলছে প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে টোটাল একবার ঘুরলে কত ফুট যায় 4π, তাহলে 6 বার ঘুরলে টোটাল ডিস্টেন্স মানে দূরত্ব কত হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে 6 × 4π, তাহলে 6 বার ঘুরছে যেহেতু, তাহলে 24π। এবার আমাকে বলেছে গাড়িটি কত বেগে যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, 6 সেকেন্ডে গাড়িটি কত বেগে যাচ্ছে, তাহলে বেগ সমান কত হয়ে যাবে দূরত্ব বাই সময়, টাইম, তাহলে দূরত্ব কত 24π/সময়, সময় এখানে বলেছে সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে সেকেন্ডে 1, তাহলে এটা হয়ে যাবে 24π, তাহলে 24 × π-কে আমরা 3.14, এটা ভ্যালুটা আমাকে বসাতে হবে, সেটা ব্র্যাকেটে বলে দিয়েছে 3.14, তাহলে এটা বসিয়ে তোমাদের অ্যান্সার আসবে 75.36 ফুট পার সেকেন্ড, তাহলে এটা কথা রয়েছে অপশন এতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। এটা গুণ করে দেখবে, এটা আছে, আমি আর গুণটা করাচ্ছি না, এগুলো ছোটবেলায় করেছো, এগুলো পারবে। এবার 16 নম্বর বলছে কত দূরত্ব 2 মিটার উচ্চতা সম্পন্ন ব্যক্তি 10 মিনিট সম্মুখ কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে বলেছে এস সমান বলেছে 2, আর থিটা সমান বলেছে 10 মিনিট, তাহলে এটাকে মিনিটকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে 10/60 ডিগ্রি, আর ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে গেলে 10/60 × π/180, এটা রেডিয়ান হলো। তাহলে থিটার ভ্যালুটা এটা, আর আমরা জানি এস সমান r থিটা, তাহলে r এর ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে r সমান s/θ, তাহলে এস মানে কত 2, আর থিটা সমান এটা হয়ে যাবে 10 × π, সিটা লিখলে হবে না, লিখলে হবে বাই 60 × 180, তাহলে এটা উপরে উঠে যাবে 2 × 60 × 180 বাই 10 × π মান 22, আর 7টা উপরে উঠে যাবে, তাহলে এটা কাটাকুটি করলে আমাদের কত আসবে 687.5 মিটার, তাহলে এটা আসবে আমাদের। তাহলে এই কাটাকুটিটা তোমরা করে নেবে, তাহলে 16C ক্যালকুলেশন তোমরা করে নেবে, আমি জাস্ট এটা অঙ্কটা করে দিচ্ছি। 17 নম্বর কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ 64,440 কিমি, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, তাহলে আমাদের আর সমান আমাদের 60 গুণ বলেছে, তাহলে 60 × কত হয়ে যাবে 6400, তাহলে এটা গুণ করে না করলেও থাকবে। এবার বলছে পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে থিটা সমান কত 16 মিনিট, তাহলে এটাকে ডিগ্রিতে আনলে 60 দিয়ে গুণ করবো, এবার ডিগ্রি থেকে আমরা 16 × 60 এটাকে আমরা π/180 থেকে রেডিয়ানে আনবো। তাহলে আমরা জানি এস সমান কি জানি, এস সমান r থিটা, তাহলে r এর ভ্যালু কত 60 × 6400, আর থিটার ভ্যালু কত 16 × 60, আর পায়ের ভ্যালু 22/7 × 180, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসবে 3576 মিটার কিমি, তাহলে এটা তোমাদের 17 কত হয়েছে অপশন এ, 17 এটা করে নেবে। লাস্ট অঙ্ক আমরা 18টা করবো, চলো দেখো 18 নম্বর বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বে 360 গুণ এবং চন্দ্র ও সূর্যের ব্যাস পর্যবেক্ষণের চোখে যথাক্রমে 30 মিনিট ও 32 মিনিট কোণ উৎপন্ন করে, সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত বার করতে হবে। তাহলে আমাদের এটা ধরো চন্দ্র, এটা পৃথিবী, এটা সূর্য, তাহলে আমরা ছবিটা এঁকেছি, এখান থেকে এই দূরত্বটা r1 আর এখান থেকে দূরত্বটা r2, তাহলে আমাদেরকে এই কেন্দ্রে মানে এখান থেকে আমি ধরো পর্যবেক্ষণ, আমি এখান থেকে এটাকে দেখছি চাঁদটাকে, তাহলে আমার কেন্দ্রে কত 30 মিনিট কোণ উৎপন্ন হয়েছে, আর আমি পৃথিবী থেকে সূর্যকে দেখছি, তাহলে এটা 32 মিনিট উৎপন্ন
হচ্ছে, তাহলে 30 মিনিটকে আমরা রেডিয়ানে আনলে এটা আসবে, আর 32 মিনিটকে রেডিয়ানে আনলে এটা আসবে, কারণ 30 মিনিটকে ডিগ্রিতে করেছি, ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে কনভার্ট করেছি। এবার আমরা S1 মানে কি জানি, R1 ইন্টু থিটা, তাহলে থিটা এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা থিটা ওয়ান দিতে পারো, আর এই ভ্যালুটা থিটা 2, তাহলে R1 ইন্টু থিটা 1, তাহলে থিটা 1 এর ভ্যালুটা বসিয়েছি, আর S2 মানে R2 আমাকে বলেছে, R2টা কত বলেছে, 360 গুণ, চন্দ্রের দূরত্বে 360 গুণ, তাহলে চন্দ্রের দূরত্ব R1 হলে চন্দ্রের দূরত্বে 360 গুণ মানে 360 ইন্টু R1, তাহলে এটা ভ্যালু পেয়েছি। এবার আমাকে বলেছে সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসার্ধ, তাই জন্য আমরা 2 দিয়ে এটা ডিভাইড করেছি, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে S2/S1 আসবে, এই ক্যালকুলেশন করে এটা আসে 384/1, তাহলে 384:1, তাহলে এটা কত রয়েছে 384, অপশন বিতে, তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশন বি পাবো। কিন্তু এখানে একটা গন্ডগোল হতে পারে, প্রথমে সূর্য ও চন্দ্র, তাহলে প্রথমে আমরা সূর্যটা নিয়েছি, তারপরে চন্দ্র নিয়েছি, এই যে এই অ্যারেঞ্জটা কিন্তু ঠিক করবে। কোশ্চেন যদি ঘুরিয়ে দিল চন্দ্র ও সূর্য, তাহলে কিন্তু এটা উল্টে যাবে, 1:3 384 হয়ে যাবে। তাহলে আজকে আমরা এমসিকিউগুলো করলাম, পরবর্তীতে আমরা যে শূন্যস্থান পূরণ এবং বাকি যা আছে তাগুলো করার চেষ্টা করবো। দেখা যাক খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।